চলছে রমজান মাস, আর রমজান মাসকে কেন্দ্র করে পাবজি মোবাইল আয়োজন করেছে ইফতার উইথ দ্য স্টার্স, যেখানে এসেছে পাবজি লাভাররা, পাবজির জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটাররা, পাবজি প্লেয়াররা এবং পাবজি সংশ্লিষ্ট অনেকে। আমি এখানে চলে এসেছি, ইফতার তো করবোই, সঙ্গে তাদের সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, দেখি কেমন হচ্ছে, আপনাদেরকে তুলে ধরবো সব কিছু। বরাবরের মতো তানভীর হাসান আছি আপনাদের সঙ্গে। এখানে যারা আছে তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে পাবজি স্টার। আপনি নিজেকে স্টার মনে করেন? আমি আসলে নিজেকে স্টার মনে করি কিনা জানি না, বাট আমি আসলে একজন প্রফেশনাল স্পোর্টস অ্যাথলেট, সো ওই দিক থেকে এতটুকুই। স্টার কিনা তা আমি বলতে পারতেছি না, ওটা আসলে অডিয়েন্স জানে। না, আমি একটু বাড়ি দিয়ে দেখলাম যে কি উত্তরটা আসে। পাবজি যে একটা এমন একটা আয়োজন, কেমন লাগছে এখানে এসে? অবশ্যই ভালো লাগতেছে, অনেকের সাথে পরিচয় হইতেছে, দেখা হইতেছে। মানে মেইনলি সবার হচ্ছে আমি ইউটিউব ফেসবুকে দেখতে পাই, সামনাসামনি তেমন একটা দেখা হয় না। সো ইভেন্টগুলোর মাধ্যমে আসলে সবার সাথে সামনাসামনি দেখা হয়, ভালো লাগে, এটাই। আপনাকে অনেক মানুষ পছন্দ করে। আমি আসলে ব্যাপারটা গেম প্লে দিক থেকে পছন্দ করে, হ্যাঁ এটা আমি আসলে জানি। আপনি কোন পছন্দ মনে করেছিলেন? আমি আসলে মানে একটু থাকে না অন্যান্য অনেক বিষয়ে পছন্দের ব্যাপার স্যাপার মাথায় ঘুরে, ওইটা মনে করছিলাম আর কি। পাবজি মোবাইল আয়োজিত ইফতার উইথ দ্য স্টার্স কেমন লাগছে দেখে? খুবই ভালো লাগতেছে, কারণ ফার্স্ট টাইম এতগুলো স্টারদের সাথে ইফতারি করতে পারতেছি। দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্সপাইরেশন ফর মি। ক্রিয়েটররা কিন্তু যার যার জায়গা থেকে কন্টেন্ট করে, বাট যখন একসাথে হয় তখন উই গেট দ্য অপরচুনিটি টু লার্ন ফ্রম ইচ আদার। এটা আমার কাছে অনেক বড় মনে হয়। তো এই যে গেমিং সঙ্গে তো আপনি যুক্ত নাকি? গেম খেলা হয়? টুকটাক, মানে নট এ রেগুলার গেমার বাট এ সিজনাল গেমার। আচ্ছা, বাবা মা তো বলে গেম খেলে ছেলেবেলে নষ্ট হয়ে যায়। কন্টেন্ট ক্রিয়েটারদের ব্যাপারেও কিন্তু অভিযোগ আছে, কন্টেন্ট বানানো নাকি নষ্ট হয়ে যায়, আসলে কি তাই? বাংলাদেশের মার্কেটটা হ্যাজ বিন আনপ্রেডিক্টেবল ফর আ লং টাইম ভাই। আপনি যেই প্রফেশনেই যান সমস্যা আছে, প্রবলেম কোথায় নাই আমাকে দেখান। বাট গেমিং ইজ এন ইন্ডাস্ট্রি যেটার সাথে মানুষ নতুন পরিচিত হইতেছে। আপনি দেখে থাকবেন দেশের বাইরের গেমারদের যে বর্তমান অবস্থা, সেই তুলনায় বাংলাদেশের গ্রোথটা মন মতো আসে না। বাট আই বিলিভ করি বাঙালিরা অনেক পরিশ্রমী, বাঙালিরা যে কোনো সিচুয়েশনে ফেলে দিলে সেখান থেকে উঠে আসার শক্তি রাখে। আই বিলিভ বাংলাদেশের গেমাররা এই জায়গাটাকে অন্য জায়গায় নিয়ে যেতে সক্ষম। আপনাকে এখন একটা চ্যালেঞ্জ দিব, ঠিক আছে? সেটা হচ্ছে আগামী 1 মিনিট, আমার জন্য প্রযোজ্য না, আগামী 1 মিনিট শুধু শুধু বাংলায় কথা বলবেন। বাংলায় কথা বলি, ইংলিশে অত কথা আমি বলি না, ইংরেজিতে অত কথা আমি বলি না, বাংলাতেই কথা বলি। তাহলে শুরু করেন। এই 1 মিনিট, আগামী 1 মিনিট পাবজি নিয়ে কিছু বলেন। পাবজি তো ইংলিশ। আচ্ছা, আমি জীবনে যত গেম খেলেছি তার মধ্যে থ্যাংক ইউ। আজকে এই যে পাবজি এমন একটা আয়োজন, কেমন লাগছে? মাঝে মাঝে যখন সবার সঙ্গে আসেন এভাবে, কেমন লাগে? অসাধারণ। পাবজি মোবাইল প্রতিনিয়ত একের পর এক কিন্তু ইভেন্ট, পুরো ঢাকাতে না, শুধুমাত্র পুরো বাংলাদেশে কিন্তু দিচ্ছে। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা ডিভিশনে এক একটা করে প্রোগ্রাম দেয়, যেটা অ্যাকচুয়ালি ভালো। যারা পাবজি অনেক দিন ধরে খেলছে, পাবজি যারা খেলতে পছন্দ করে, তারা তাদের ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু সরাসরিভাবে দেখা করতে পারে। এটা পাবজির তরফ থেকে যে নিয়মিত তারা করছে, এটা অ্যাকচুয়ালি ভালো। আজকে দেখুন পাবজি কমিটি অনেকে আসছে, সবাইকে দেখে কেমন লাগছে? একটা বিষয় হচ্ছে এরকম আয়োজন মনে আরো নিয়মিত হওয়া উচিত নাকি? এরকম আয়োজন নিয়মিত হওয়া উচিত, অ্যাকচুয়ালি সেটাও না, এরকম আয়োজন অলরেডি হচ্ছে, রেগুলারই হচ্ছে। আমাদের আপনারা সবাই জানেন যারা পাবজি মোবাইলের সাথে অ্যাক্টিভ আছে, পাবজি মোবাইলের সাথে আছে, পাবজি মোবাইলে কিন্তু রেগুলার একটা বন্ধু আড্ডা একটা প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন প্লেসে, অলরেডি ধানমন্ডি, উত্তরা সব জায়গায় হয়েছে, কালকে উত্তরাতে হয়ে গেছে, অ্যান্ড আজকে হচ্ছে পাবজি মোবাইল উইথ দ্য স্টার্স, যেটা হচ্ছে আমাদের মিরপুর 12-তে। আমরা চাই যে এই ধরনের ইভেন্টগুলো সবসময় হোক, অ্যান্ড আমরা এরকম একটা সবার সাথে গেট টুগেদার, কথাবার্তা, আপনার সাথেও আড্ডা দেওয়া, এই ব্যাপারগুলো খুব বেশি এনজয় করি আমরা। গেমস খেলা হয় কবে থেকে? 2018 সাল। 18 সাল থেকে আপনি নষ্ট হয়ে গেছেন, বাবা মা বলে? প্রথমত এই প্রবলেমটা হয়েছে, হয় নাই যে তা না, বাট এখন তো কেরিয়ার, এটা একদম ফ্যাশন না, এটাই তো প্যাশন, অ্যান্ড এটা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, এবং বাংলাদেশকেও একটা সুযোগ হয়েছে রিপ্রেজেন্ট করার, অ্যান্ড ফিউচারও অনেকবার করার ইচ্ছা আছে।